আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রাণপ্রিয় কাফেলা, মেধাবীদের প্রিয় সংগঠন, প্রিয় ঠিকানা, শহীদ কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী অঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই সাথী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সাবেক ও বর্তমান দায়িত্বশীল বৃন্দ এবং আমার একান্ত প্রিয় সাথী ভাইরা, মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়া এবং উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলকে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এই সম্প্রতি আন্দোলনে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, জালেমের বিরুদ্ধে মাজলুমের কাতার থেকে লড়াই করতে গিয়ে জুলুমের অবসান করার জন্য যারা আল্লাহর রাস্তায় এই জমিনে জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। এই আন্দোলনে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তারা এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন, আমরা আজকের এই মাজলিস থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী ভাইরা, আজকের আয়োজন আলহামদুলিল্লাহ আপনারা আয়োজন করতে পেরেছেন। দীর্ঘদিন পর একটি বিভীষিকাময় পরিবেশ এই সমাজে, এই রাষ্ট্রে বিরাজ করছিল। সে জায়গা থেকে ইসলামী আন্দোলনকে যারা আমরা লালন করি, ধারণ করি, আমাদের জন্য আল্লাহ তাআলা একটি সুযোগ করে দিয়েছেন, পরিবেশটাকে ইজি করে দিয়েছেন। তো এই বিজয়টাকে আমরা চূড়ান্ত কোনো বিজয় মনে করি না, কারণ ইসলামী আন্দোলনে আমরা যারা সম্পৃক্ত হয়েছি, আমরা জেনে বুঝে এই বিষয়টি আমাদের কাছে কনসেপ্ট নিয়ে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি যে এই সমাজ থেকে জুলুমের মূলোৎপাটন করা, এই সমাজ থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা। তো সেই মূলোচ্ছেদটা এখনই বাংলাদেশে হয়ে গেছে আমরা বলবো না, বাট একটা পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশটা এই মূলোৎপাটনের জন্য মানুষের কিছুটা মানসিকতা তৈরি করে দিয়েছে। মানুষ চায় যে এই জুলুমগুলোর অবসান হোক, বৈষম্যের অবসান ঘটুক। তো সে জায়গা থেকে আমরা মনে করছি এটি আমাদের বিজয়ের জন্য কয়েকটি ধাপের মধ্যে একটি ধাপ মাত্র, যেটি সামনের দিনে আমাদের জন্য অনেক বেশি সম্ভাবনা এবং অনেক বেশি এই সমাজে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটি পরিবেশ হিসেবে আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আছি এই আন্দোলনের সাথে নিঃসন্দেহে সম্পৃক্ত ছিলেন আপনারা আন্দোলনের সম্পৃক্ত? মাশাআল্লাহ। এই আন্দোলন যখন করেছিলাম তখন আমাদের নিজস্ব কোনো দলীয় ব্যানার ছিল না। এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ গোত্র সকল মানুষ, নারী পুরুষ সবাই একাকার হয়ে আন্দোলন করেছিল। সে আন্দোলনে একটাই সবার পরিচয় ছিল যে আমরা সবাই মাজলুম, আমরা জুলুমের শিকার হচ্ছি, আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে। আমি অনেকগুলো হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে গিয়ে যারা অসুস্থ অবস্থায়, যারা অনেকে পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, আপনারা দেখেছেন বিভিন্ন আমাদের অনেক জনশক্তি থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, রিক্সা চালক, সিএনজি চালক, অনেকে আছে তার মারাত্মক পরিমাণে আহত হয়েছে এবং অনেকে গুলি এমন কিছু ক্রিটিক্যাল জায়গা তার গুলিটা অবস্থান করতেছে শরীরে, ডাক্তার রিস্ক নিচ্ছে না, যদি সেটা অস্ত্রোপচার করে গুলি বের করতে যায় তাহলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে। এরকম অনেক সিভিয়ার রোগী পর্যন্ত পেয়েছে। তো সবার মাঝে একটা মেসেজ খুঁজে পাইছি যে ভাই আপনি কেন গেছেন? উত্তর হলো ভাই যখন দেখেছি যে আমার সমাজে, আমার রাষ্ট্রে অন্যায় করা হচ্ছে, অন্যায়ভাবে মানুষকে মারা হচ্ছে, অন্যায়ভাবে রক্ত ঝরানো হচ্ছে, তাহলে আমি কিভাবে করে ঘরে বসে থাকি? অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি। আমি জুলুমের অবসান হোক এই লক্ষ্যকে নিয়ে রাস্তায় নেমেছিলাম। তাহলে প্রিয় ভাইরা, এই যে সেন্সটা, এই সেন্সটাকে যতদিন এই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ একটা সেন্স হিসেবে লালন করতে পারবো, ধারণ করতে পারবো, এটাকে সামনের দিনে কন্টিনিউ করতে পারবো, এই আন্দোলনের সফলতাটা তত বেশি আমরা এবং এই জাতি আলটিমেটলি এই সমাজের মাজলুমরা পাবে। আর যদি আমরা মনে করি যে আমরা ছিলাম এক দল, তারা ছিল আরেক দল, অমুক ছিল আরেক দল, এইভাবে দলাদলি ভাগাভাগির চিন্তাগুলো যদি মাথায় আসে, তাহলে আন্দোলনের সঠিক সুফলটা
দীর্ঘায়িত করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা আরব বসন্ত নিয়ে কিছুটা জানার চেষ্টা করেছিলাম যে আরব বসন্ত শুরু হয়েছিল একটা প্রেক্ষিতে তিউনিসিয়া থেকে, পরবর্তীতে সমগ্র আরবে, এবং সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে মিশরে দীর্ঘদিনের স্বৈরাচারের পতন হয়েছিল। পতন হওয়ার পর সেখানে ইসলামের আদর্শকে যারা লালন করে তারা ক্ষমতা এসেছিল, কিন্তু প্রশ্ন হলো সেই ক্ষমতাটা কেন দীর্ঘায়িত হইল না? সেখানে কেন আবার নতুন করে সেই ফ্যাসিজম, আগের স্বৈরাচার নতুন মোড়ক নিয়ে হাজির হয়ে সেই দীর্ঘ আন্দোলনের ত্যাগ তিতিক্ষাকে দমিয়ে দিয়ে তারা আবার নতুন করে সেখানে স্বৈরাচার প্রতিষ্ঠা করলো? কিভাবে হইল, কেন হইল? এই প্রশ্নের উত্তর খুঁজে দিয়ে আমরা যেটা পেলাম, সেখানে আন্দোলনের সময় যেভাবে একাকার হয়ে সকল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার ভিতরে যে একটা মানবিক সেন্স তৈরি হয়েছিল অথবা ঐক্যবদ্ধ একটা জায়গা তৈরি হয়েছিল, সে জায়গাটা বেশি দিন কন্টিনিউ করতে পারেনি। অল্প কিছুদিন পরে হচ্ছে আবার ডিভাইড তৈরি হয়ে গেল, সেখানে ইসলামিকদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেল। এটা করতে গিয়ে যেটা হয়েছে যে যারা ইসলামের শত্রু ছিল তারা সেখানে সুযোগ গ্রহণ করলো, এবং বহিঃশত্রুরা সেখানে আবার সেটাকে আগের জায়গায় নিয়ে গেল। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ রাখতে চাই, আমাদেরকে এই যে প্রশ্ন করছেন, আমি মূলত কিছুটা অসুস্থতার কারণে ভাইকে বলেছি যে আপনি প্রশ্নগুলোর উত্তর দেন। তো প্রশ্ন উত্তরের ক্ষেত্রে কিছু প্রশ্ন এমন আসছে যে শিবিরের শহীদের সংখ্যা কত, আমাদের শহীদের সংখ্যা কত? এখানে দুইটা বিষয়, যদি আমাদের শব্দ প্রয়োগ করে থাকেন আপনি ভালোবেসে আমাদের শব্দটাকে, আমার উত্তর হচ্ছে এই আন্দোলনে যতজন শহীদ হয়েছে সবাই আমাদের। আপনারা একমত না দ্বিমত আমার সাথে? আমার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ দলের সাথে সাক্ষাৎ হয়েছিল, তারা আমাদেরকে বলতেছে না আমাদের শহীদ সংখ্যা 48, 49, আপনাদের কত? তো ওনাদেরকে বললাম যে আমাদের কিন্তু দুইটা অপশনের মধ্যে একটা দিতে হবে আমাদেরকে, আমাদের কত হবে? বললো কি? বললো যে আমরা বললাম যে এখানে প্রায় 900 প্লাস, এখন পর্যন্ত 1000 অজ্ঞাত সহ প্রায় 1000 শহীদের একটা সংখ্যা এসেছে বিভিন্ন তথ্য সূত্রে। তো যদি শহীদের সংখ্যা দিতে হয় তাহলে আমাদেরকে আপনাকে পুরোটাই দিতে হবে। আর যদি বলেন যে না আমাদের তো ভাই 50 আছে, আমরা আপনাদেরকে বাকি 900 দিব, সবটা দিব না, তাহলে আমরা বলবো যে না আমাদের একজনের প্রয়োজন, আমাদেরকে 0 দিয়ে দেন। এটা বলার অর্থ হয়েছে আজকে শিবির যদি ভাগ করে নেয় যে আমাদের তো 100 জন ছিল এই আন্দোলনের শহীদ, একবার সংবাদ সম্মেলনের নাম তালিকা প্রকাশ করলাম, ছাত্র দল 50 জনের নাম তালিকা প্রকাশ করলো সংবাদ সম্মেলন করে, অন্যান্য দল এভাবে করলো, তাহলে এইভাবে দলীয় পরিচয় কত জনের নাম আসবে? 300, 400, 500? তাহলে বাকি 500 অপরাধ কি? তাদেরকে আজকে কে দাবি করবে? তাদেরকে নিয়ে কে সংবাদ সম্মেলন করবে যে তারাও তো আমাদের? কোন দল করবে? তাহলে এই আন্দোলন, আবারও বলছি, এটা কোনো দলের আন্দোলন না, এখানে একক কোনো মাস্টার মাইন্ড নাই, এখানে সম্মিলিত মাস্টার মাইন্ড ছিল, সম্মিলিত রাত দিন একাকার করে আন্দোলন ছিল, খেয়ে না খেয়ে আন্দোলন ছিল, খায় নাই, খাইছে কিনা ভুলে গেছে, রাত বেজে গেছে 3টা, সকালে খাইছে, দুপুরে খায় নাই, বিকালে খায় না, রাতে খায় নাই, তার মনেই নেই যে খাইছে কিনা। পরবর্তী জিজ্ঞেস করে ভাই খেয়েছেন? ভাই সরি ভুলে গেছিলাম। এটা ছিল সে আন্দোলন। তাহলে এক একজন এক এক জায়গা থেকে কাজ করেছে, কেউ দেশ থেকে কাজ করেছে, কেউ বিদেশ থেকে কাজ করেছে, কেউ পানি পানি বলে কাজ করেছেন, কেউ খাবার নিয়ে কাজ করেছেন, কেউ ঘরে আশ্রয় দিয়ে কাজ করেছেন, কেউ রক্ত দিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ জীবন দিয়ে চলে গেছে। সকলে মিলে হচ্ছে আন্দোলন। এই আন্দোলনের এই ঐক্যবদ্ধ সেন্সটাকে যত বেশি লালন করতে পারবো আমরা, তত বেশি আন্দোলনের সুফল আগামী দিনে জাতি পেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ইসলামী ছাত্র শিবির সাথী ভাইদের কাছে আহ্বান রাখতে পারি যে আমরা ঐক্যবদ্ধ সেন্সকে ধরে রাখার জন্য আপনাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির। আমাদের লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীর শুরু থেকে আজ অব্দি 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য কোনো পরিবর্তন ঘটে নাই। আদম আলাইহিস সালামকে যে দিন নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যে সেন্স নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধি পাঠাবো, সেই একই প্রতিনিধি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পাঠাবেন। এবং আদম আলাইহিস সালামকে যে দিন নিয়ে পাঠাইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই দিনের সাথে আদমের দিনের কোনো পার্থক্য নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যে দিন প্রতিষ্ঠার জন্য পাঠাইছেন, সেই দিনের সাথে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের দিনের কোনো পার্থক্য নাই। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যে দিন নিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের সাথে কোনো পার্থক্য নাই। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এসে, ইসলামী ছাত্র শিবিরের প্রেক্ষাপটে এসে আমাদের দিনের মধ্যে, আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নাই।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপরে এই দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। আমরাও বলেছি আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূলচ্ছেদ করে আল কোরআন আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ন্যায় সোদের উপর এক ইসলামী আদর্শের এবং সেই দ্বীনে হকের আদর্শের একটি সমাজ আমরা গড়ে তুলতে চাই। সেটার জন্য আমাদের পথ ছাড়া। তবে আল মাহমুদ বলেছেন আমাদের এই যাত্রা অনন্তকালের দিকে আমাদের শহীদ করা হয়েছে। আমাদের এই আন্দোলনের অবধি বা আগ পর্যন্ত 234 জন ভাইকে শহীদ করা হয়েছে, জীবন দিতে হয়েছে। 6 জন ভাই এখন গুম অবস্থায় আছে। সে 6 জন ভাই কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, আমাদের কাছে কোনো তথ্য নেই। এত অত্যাচার, এত নির্যাতনের পথ মারি দিয়ে আজকে আমি আপনি আজকের এই জায়গায় এসেছি। একটি রক্তের আস্তরণের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের কার্পেটের উপর আমরা দাঁড়িয়ে আছি। আমাদের দায়িত্বের জায়গাটা কত বেশি বড়, শক্ত এবং কত বেশি আমাদের জবাবদিহিতাপূর্ণ হওয়া উচিত। প্রিয় ভাইরা, সে জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমাদের সাথী ভাইরা দৃঢ় সিদ্ধান্ত নেয় এবং ছাত্র শিবিরের এই পথ চলার হাত ধরে আপনাদের মাধ্যমে যে নতুন নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। এই কাশিম আলী ভাই ওনার একটা বক্তব্য বলেছেন যে প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের আন্দোলন চলবে। কোন একটা প্রজন্মের হাত ধরেই এই কালেমার পতাকা, ইসলামের বিজয় এই জমিনে উত্তীর্ণ হবে এবং এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ভাইরা, আজকে আমরা কাজ করছি, এক একজন এক একটা দায়িত্ব পালন করছি। আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই, যে সিদ্ধান্তটা হচ্ছে এই সমাজে এমন কোনো ছাত্র থাকবে না যে ইসলামের আহ্বান তার কানে পৌঁছাবে না, যার কাছে আদর্শের আহ্বান পৌঁছাবে না, যার কাছে নৈতিকতার আদর্শ পৌঁছাবে না, নৈতিকতার আহ্বান পৌঁছাবে না, এমন কোনো ছাত্র সমাজে থাকবে না। এই সিদ্ধান্তটা কি আপনারা নিতে পারবেন? যদি নিতে পারেন তাহলে আজকে থেকে আমাদের উন্মাদনা লাগবে, যেখানেই ছাত্র সেখানে আমি পৌঁছে যাবো ইসলামের আহ্বান নিয়ে, আল্লাহর গোলামীর মেসেজ নিয়ে। আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তুমি আল্লাহর গোলামীকে মেনে নাও। পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর গোলামীর বাইরে কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। যদি সবাই আল্লাহর গোলামীকে মেনে নিতে পারে, গোলামীর মধ্যে থাকতে পারে, তাহলে পৃথিবীতে শান্তিটা খুব ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইরা, এই ছাত্রদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা করতে রাখবো। নিজেদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে, জ্ঞান দিয়ে, দক্ষতা দিয়ে সবাইকে ইসলামের আহ্বান করবো। এক্ষেত্রে আপনাদের ক্লাসমেট যারা আছে, খেলার মাঠে যখন যাবেন, মসজিদগুলোকে আমাদের দাওয়াতের বড় সেন্টার বানাইতে হবে। মসজিদগুলো হবে এক একটা মানসিক প্রশান্তি সেন্টার। অর্থাৎ আপনি একজন ছাত্রকে জিজ্ঞেস করবেন, ভাই তোমার মনে কোনো হতাশা আছে, কষ্ট আছে, চলো তুমি আমার সাথে একটু মসজিদে চলো, তুমি একটু 2 রাকাত নামাজ পড়বা, নিজের মনের কথাগুলো আল্লাহর কাছে মন খুলে বলবা, দেখো তোমার মানসিক প্রশান্তির জায়গা তৈরি হয়ে যাবে, হতাশাগুলো দূর হয়ে যাবে। আমরা এইভাবে মসজিদকে তৈরি করতে চাই, আবাদ করতে চাই। প্রিয় ভাইয়েরা, এরপর আমি যে পয়েন্টটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো নিজেদেরকে তৈরি করা এবং সমাজের ছাত্রদেরকে তৈরি করা। আমরা আমাদের ভিশনে বলেছি সৎ, দক্ষ এবং দেশপ্রেম নাগরিক তৈরি, যেটা আমরা করতে চাই, আমাদের ভিশন হিসেবে আমরা নিয়েছি। এই জন্য মানুষকে তৈরি করার আগে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সততার সর্বোৎকৃষ্ট প্রমাণ রাখতে হবে, নিজেকে একজন দক্ষ হিসেবে তৈরি করতে হবে। এমন দক্ষ হিসেবে তৈরি করব যে এমন কিছু সেক্টর থাকবে, এমন কিছু পজিশন থাকবে যেখানে আপনি হবেন বড় ফ্যাক্টর, আপনাকে ছাড়া সেই সেক্টর চলবে না। সে চেয়ারে যদি সবচেয়ে ভালো যোগ্য মানুষকে খুঁজে নিতে হয়, তাহলে আপনাকে খুঁজে নিতে হবে, আপনি নিজেকে সেভাবে করে তৈরি করতে হবে। দেশপ্রেমের নজরানা এখন পর্যন্ত ছাত্র শিবিরের চেয়ে বেশি কেউ দেখাতে পেরেছে? দেশপ্রেমের যে নজরানা সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই দেশের জন্য, দেশের স্বার্থের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষার জন্য সবার আগে অকুতোভয় সৈনিক হিসেবে ছাত্র শিবিরের সাথী ভাইদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা বলি যে কোরআন এবং হাদিসের জ্ঞান সর্বোচ্চ পরিমাণে সাথী ভাইদেরকে অর্জন করতে প্রত্যেক বছর কমপক্ষে অন্তত একবার একটা তাফসীর পড়ার জন্য পরিকল্পনা নিতে হবে। সিয়াসিত্তাগুলো পড়ে শেষ করতে হবে। যদি পুরো 1 বছর না পারেন, অন্তত প্রত্যেক বছর একটা করে গ্রন্থকে টার্গেট নিতে হবে। অনেক বেশি সিরাত করতে হবে, আল্লাহ রাসূলের জীবনীকে গভীরভাবে উপলব্ধি করতে হবে। আজকে দেখেন নতুন নতুন অনেক মত, অনেক পথ, কেউ বলতেছে এভাবে ইসলাম কায়েম সম্ভব, কেউ বলছে এভাবে সম্ভব, কেউ বলছে এভাবে সম্ভব। কিন্তু আল্লাহ রাসূলের সিরাতটাকে যদি গভীরভাবে উপলব্ধি করা হয়, তাহলে মডেল তো সেখানেই আছে।
মডেল নিয়ে কেন এত টানাহেঁচড়া শুরু হয়ে যায় আমাদের? আমরা না বুঝার কারণে সেটা। এই জন্য আল্লাহ রাসূলের সিরাতকে যদি আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জন্য যে কোনো মডেল, যে কোনো শিক্ষা, আপনার জীবনের প্র্যাকটিক্যাল সবকিছু সমাধান সেখান থেকে খুব ইজিলি পাবো ইনশাআল্লাহ। ইতিহাসকে অধ্যয়ন করতে হবে গভীরভাবে। ইতিহাসের সবচেয়ে বড় বিষয় হলো ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা ইতিহাস কোরআনে বলেছেন, অসংখ্য জাতির ইতিহাস তুলে ধরেছেন এবং বলা হচ্ছে উযু করু, স্মরণ করো। বনি ইসরায়েলদেরকে অনেক জায়গায় স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা স্মরণ করো, ভুল করিও না, নেক্সট টাইম এই ভুলটা করবা না। কিন্তু মানুষের সবচেয়ে দুর্বলতার জায়গা হলো আমরা ইতিহাস পড়ি কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই। এজন্য ইতিহাস পড়া বড় আরেকটা কারণ হচ্ছে ভবিষ্যৎকে রিড করা, যে ভবিষ্যতে এই ধরনের বিষয় কি ঘটতে পারে সে বিষয়টা উপলব্ধিতে নিয়ে আসা, সেভাবে করে নিজের চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করা এবং চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে সেটা সমাধান করা। এজন্য আমাদেরকে প্রজ্ঞার পরিচয়, প্রজ্ঞা অর্জন করতে হবে। জ্ঞান এবং প্রজ্ঞা, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই দুইটা গুণই বিশেষভাবে দিয়েছেন, ইলমু ওয়াল হিকমা, জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন। তো প্রজ্ঞার জায়গাটা হচ্ছে একটু গভীরভাবে নিজেকে উপলব্ধি করতে পারে। আমরা মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের একটা ঘটনা দেখেছি কোরআনে, যে মুসা আলাইহিস সালামের চিন্তার লেভেল এবং খিজিরের একটু পার্থক্য ছিল, একটু আপার লেভেলে ছিল। তাহলে সেভাবে চিন্তা করা। যখন ইয়াকুব আলাইহিস সালামে তার সন্তানরা এসে বলল যে ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে, তাকে হচ্ছে বনের নেকড়ে এসে নিয়ে গেছে, কিন্তু বিষয়টা ছিল সাজানো ঘটনা। পরবর্তীতে একটা পর্যায়ে যখন ইয়াকুব আলাইহিস সালাম অনেক বেশি বিষয়টা নিয়ে ধৈর্য ধারণ করলেন এবং তাদেরকে বললেন যে আমি তো আমার ইউসুফের গন্ধ পাচ্ছি, তখন তার সন্তানরা তাকে বললেন আপনি কি পাগল হয়ে গেলেন? ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলছে, আপনি মনে ইউসুফের শোকে পাগল হয়ে যাবেন, এই ধরনের অভিব্যক্তি ছিল। কিন্তু এই যে ইউসুফের গন্ধ পাওয়া, এখানে প্রজ্ঞা লুকায়িত ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন কারাগারে বন্দী করা হলো একটা ঘটনার প্রেক্ষিতে, সেটা আপনারা জানেন। পরবর্তীতে একটা স্বপ্ন দেখলো রাজা, সেই স্বপ্নের তাবির তিনি করলেন যে সামনে দুর্ভিক্ষ হতে যাচ্ছে। দেখেন ঈসা আলাইহিস সালাম দুর্ভিক্ষ হতে যাচ্ছে এখানে সীমাবদ্ধ থাকেন নাই, বলেছেন যে দুর্ভিক্ষ কিভাবে ওভারকাম করতে হবে সে থিওরি তিনি দিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সেটা পেরেছিলেন। প্রিয় ভাই, আপনাদেরকে এই উদাহরণগুলো দেওয়ার অর্থ হচ্ছে ভবিষ্যৎকে রিড করতে হবে, ইতিহাসের জানার মাধ্যমে, কোরআন জানার মাধ্যমে, জ্ঞানের গভীরতা যাওয়ার মাধ্যমে কি ঘটতে পারে, বাংলাদেশে 2026 সালে কি ঘটবে। কারণ হাসিনাও ভাবে নাই যে 2024 সালে কিছু ঘটবে, আমরাও কেউ ভাবি নাই, কেউই নাকি ভাবে নাই, কিন্তু ভাবা তো উচিত ছিল, সবাই ভাবা দরকার ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটা করে দিয়েছেন। এখন 2025 সালে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে, 2026 সালে কি ঘটতে পারে, 27 সালে কি ঘটতে পারে, 30 সালে কি ঘটতে পারে, এই অবজারভেশন গুলো আমাদের সাথী ভাইদেরকে, জনশক্তি ভাইদেরকে করার চেষ্টা করতে, ক্যালকুলেশন করার চেষ্টা করতে হবে। যেটাকে চ্যালেঞ্জ মনে হবে, যেটাকে প্রতিবন্ধকতা মনে হবে, সেই চ্যালেঞ্জ এবং প্রতিবন্ধকতা কিভাবে আমরা উতরিয়ে যাব, সেই চিন্তা, গবেষণা এবং সেই প্ল্যান আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের লাইফ স্টাইলটাকে সুন্দর করতে হবে। আমরা অনেক পরিকল্পনা নেই, অনেক চেষ্টা করি, কিন্তু দিন শেষে রেজাল্ট আসে না। রেজাল্ট অনেকটা যতটা চেষ্টা করি, যতটা সময় দিই, সেটা আসে না। এই জন্য সকল কাজের ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা এবং প্রোডাক্টিভ ওয়েতে প্ল্যান করা এবং সেটা বাস্তবায়ন করা। আর আমাদের সময় অপচয় যেন না হয়। সময় অপচয় যত বেশি হয়, তত কাজের দিন শেষে রেজাল্ট খুঁজে পাওয়া যায় না। এই জন্য সময় অপচয়টা কোথায় হয়? একটা 24 আওয়ার্সকে একদিন একটু ক্যালকুলেট করেন যে আমার কোন জায়গাটাতে সময় অপচয় হচ্ছে। মোবাইলে বেশি সময় দিয়ে দিচ্ছি, সেটাকে কাট করে দেন, সেটাকে রিডিউস করে দেন। যেটা আমার আসলে কোনো রেজাল্ট আসে না, কোনো ফলাফল আসে না, সেই সময়গুলোকে আস্তে আস্তে যেখানে রেজাল্ট আছে সেখানে নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অনুসরণ করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুমাইতেন, ওনার খাওয়া দাওয়ার পরিমাণ কেমন ছিল, ওনার ঘুমানোর স্টাইল কেমন ছিল, উনি পরিবারকে কিভাবে করে সময় দিতেন, উনি কখনো কারো হক নষ্ট করেন না, সবাইকে তিনি খুশি রেখেছেন। সাহাবী থেকে শুরু করে ওনার পরিবারের সদস্য থেকে শুরু করে সবাই ওনার কাছে এসে ওনার কাছ থেকে হক পেয়ে যেতেন পুরোপুরি। এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে পারি, আল্লাহর লাইফ স্টাইলকে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের কাজগুলো সুন্দর হবে। 5 ওয়াক্ত নামাজের আজান হওয়ার সাথে সাথে সবাই মসজিদে চলে যাবেন, পারবেন এটা? নাকি ঘরে খুঁজবেন কেউ আছে কিনা একটু জামারটা করি, এই চিন্তা থেকে বের হয়ে যেতে হবে। আজান হওয়া মানেই হচ্ছে মসজিদের দিকে মুভ করবেন। সেটা প্রোগ্রাম থাকলে প্রোগ্রাম সমাপ্ত করে দিয়ে বা প্রোগ্রাম বিরতি দিয়ে করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এই লাইফ স্টাইলটাকে যদি 5 ওয়াক্ত নামাজ কেন্দ্রিক 5টা সেগমেন্টে ভাগ করে যদি সাজিয়ে নিতে পারি, রুটিন করে নিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের একাডেমিক জায়গা, আমাদের সাংগঠনিক জায়গা, দাওয়াতের জায়গা, পরিবারের জায়গা, সকল দিক থেকে আপনি আপনার পরিকল্পনা এবং প্রচেষ্টার চেয়ে বেশি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করছি।
উদাহরণটা হলো আমাদের সাথী ভাইরা, এই যে আপনারা টি শার্ট পরেছেন, আমি এটাকে নেগেটিভলি বলছি না যে টি শার্ট কেন পরছেন, কিন্তু উদাহরণটা দেওয়ার পরে সেটা বুঝবেন যে কেন উদাহরণটা দিচ্ছি। তো একজন ভাই অনেক আগের ঘটনা, কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন, তিনি সাথী হওয়ার আগে একটা টি শার্ট অর্ডার করছেন, এখানে লেখা ছিল সাথী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো ওই সময়টাতে এত টি শার্টের প্রচলন ছিল না, এটা খুবই আনকমন ছিল। তো পরবর্তীতে যখন তিনি সাথী শপথ নিলেন, সেই টি শার্টটা পরে তিনি রাস্তায় হাঁটতেছেন, রাস্তায় ঘুরতেছেন। রাস্তায় ওনার থানা সভাপতি ভাইয়ের সাথে দেখা। থানা সভাপতি ওনাকে ডেকে জিজ্ঞেস করলেন যে ভাই, কি ব্যাপার, আপনি সাথী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এটা দেখে কেন ঘুরতেছেন? বললো যে ভাই, আমি যে সাথী হয়েছি, এখন সবাইকে গিয়ে কি পরিচয় দেওয়ার মতো সুযোগ আছে? সবাইকে কি আমি স্লোগান দিয়ে বুঝবো যে আমি সাথী, আমি কে, তুমি কে, সাথী সাথী, এই স্লোগান তো দেওয়ার মতো সুযোগ নেই। এই জন্য আমি আমার টি শার্টে লিখে দিয়েছি, দূর থেকে যে দেখবে মোটামুটি বুঝে নিবে যে আমি সাথী। তো পরবর্তীতে সে থানা সভাপতি ওনাকে উত্তর দিলেন, দেখুন আপনি সাথী হয়েছে এটা টি শার্টে লিখে আপনার কপালে স্টিকার লাগিয়ে এটা প্রচার করার বিষয় না, বরং মানুষ আপনার হাঁটা চলা কথাবার্তা দিয়ে বুঝে নিতে হবে আপনার সাথে। আপনি তো আপনার পরিবারের সাথে চলাফেরা করেন, 3 মাস আগেও করেছেন, 2 বছর আগেও করেছেন, এখনো করেন, সামনেও করবেন। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য, আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন আপনার মাঝে একটা পরিবর্তন খুঁজে পাবে। সেই পরিবর্তন আপনার কথার মধ্যে পরিবর্তন, আপনার আচরণের মধ্যে পরিবর্তন, আপনার আমলের মধ্যে পরিবর্তন, আপনার হাঁটা চলা উঠা বসা খাওয়া দাওয়া প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে পরিবর্তন। এবং আপনার শিক্ষকরা আপনাকে ছাত্র হিসেবে 2 বছর আগে দেখেছে, কিন্তু এখন আপনার সাথী হয়েছে, আপনার ভিতরে আপনার শিক্ষক পরিবর্তন খুঁজে পায়। আমার এই ছাত্রটা আগে এত মনোযোগী ছাত্র ছিল না, সে তো পড়াশোনা নিয়ে এত পেরেশান কখনো আমি দেখি নাই, কিন্তু হঠাৎ এখন তার ভিতরে পড়াশোনা নিয়ে এত মনোযোগ এবং এত পেরেশানি কিভাবে তৈরি হলো? এবং তার ভিতরে শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের যে জায়গাটা 2 বছর আগে দেখেছি, আজকে তার চেয়ে অনেক বেশি উন্নত দেখতে পাচ্ছি। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব হলো? এই পরিবর্তন কেমনে হলো? আপনার বন্ধুরা আপনার মাঝে পরিবর্তন খুঁজে পাবে যে আমার এই বন্ধু তো বিগত সময় এমন ছিল না, তার ভিতরে এই পরিবর্তন কেমনে হলো? খেলার মাঠে আপনার খেলার সাথে আপনার মাঝে পরিবর্তন খুঁজে পাবে। আপনি যে মসজিদে, যে সমাজে বসবাস করেন, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার মাঝে পরিবর্তন খুঁজে পাবে। তারা সেই পরিবর্তন খুঁজে পেয়ে সে পরিবর্তনের কারণ জানতে চাইবে, কি কারণে আপনার ভিতরে এই পরিবর্তন। তখন তারা নিজেরাই সেটার উত্তর পাবে যে আপনি ইসলামের ছাত্র শিবিরের আগে কর্মী ছিলেন, সমর্থক ছিলেন, এখন আপনি সাথী শপথ নিয়েছেন, এই কারণে আপনার ভিতরে এই পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে বিশ্বাস করেন, এই পরিবর্তন দেখে যদি বুঝাইতে পারেন যে আপনি শিবিরের সাথী, সেটাই হবে আপনার এই সাথী পরিচয়ের সার্থকতা। পারবেন? তাহলে টি শার্ট পরেন, আমি নিষেধ করেন, পরেন, মাঝে মাঝে পরেন, কিন্তু টি শার্ট দিয়ে নিজের সাথীর পরিচয় দিতে যাবেন না, স্টিকার লাগিয়ে নিজের সাথীর পরিচয় দিতে যাবেন না, স্লোগান দিয়ে নিজের সাথীর পরিচয় দিতে যাবেন না, বরং আপনার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার, টোটাল আপনার লাইফ স্টাইলকে দেখে, আপনার ভিতর মানুষ ভদ্রতা গুণগুলো দেখে, চারিত্রিক মাধুর্যতা দেখে আপনাকে সাথী হিসেবে আইডেন্টিফাই করে নেবেন। যদি আমরা এই সমাজকে, এই রাষ্ট্রকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে এই পরিচয়ে মাধুর্যতা দিয়ে সমাজকে বুঝাইতে হবে ছাত্রশ্রীর সাথী গুণাবলী কি। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আমাদের চূড়ান্ত যে লক্ষ্য, অনন্ত কালের দিকে যে যাত্রা, যে কালের কোনো শেষ নাই, কোনো পরিসীমা নাই, সেটা আনলিমিটেড, তাহলে সেই কালে আমরা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত পেতে পারি। এবং সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। কতটা চমৎকার, কতটা মহান বিজয় যদি আমাদের উপরে আয়াত নাযিল হয়। এবং এটাকে আল্লাহ তাআলা আলটিমেট ভিক্টরি বলতেছেন, ফাউজান আযীমান, ফাউজান কাবীরা। তাহলে সেদিকে আমাদের যাত্রা, সেই মহাকাল, সেই মহাযাত্রা, সেই মহান জান্নাতের দিকে। এবং সেদিনই হচ্ছে আমরা আমাদের প্রাপ্তিতে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু। এটা আমাদের আলটিমেট গোল, সেখানে আমরা যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাজলিসে আমরা যেভাবে করে মাজলিসে অংশগ্রহণ করেছি, কথা বলছি, শুনছি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে এবং মাজলিসের ব্যবস্থা করবেন। আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,